আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সাইকেল রাইডের আমি বেশ কিছু ব্লগ আপলোড দিছি, আলহামদুলিল্লাহ ভালোই ভিউজ আসতেছে। তাই ভাবলাম যে আজকে নতুন করে একটা ব্লগ করব। তো সেই উদ্দেশ্যে আর কি বের হওয়া। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সাইকেলটা নিয়ে বের হয়ে পড়ছি একদম সকালবেলা। আর সকাল সকাল ব্লগ করতে আমি বেশি পছন্দ করি, কারণ সকালবেলা পরিবেশটা অনেক ঠান্ডা থাকে, আর হচ্ছে রাস্তায় একটু গাড়ি কম থাকে, তাই সাইকেল চালিয়ে আসলে মজা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি আসলে অনেক জোরে চালাচ্ছি, আর যেহেতু আমি গিয়ারটা একটু লোয়ে রাখি, যার কারণে আসলে আমাকে একটু বেশি পেডাল করতে হয়। তো আপনারা আসলে কিভাবে সাইকেল চালান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি সম্প্রতি বলেছিলাম যে আমার আসলে যে ক্র্যাঙ্ক সেটটা রয়েছে সেটা একটু সমস্যা করতেছে, কারণ হচ্ছে পেডাল করলে একটু ক্যাচ ক্যাচ শব্দ করে, যেটা আসলে আপনারা অবশ্যই শুনতে পান। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অনেকে শুনতেও পারেন না। তো দেখতে পাচ্ছেন আমি আসলে অনেক স্পিডে সাইকেল চালাচ্ছি, তাড়াতাড়ি আমাকে যেতে হবে আমার নির্দিষ্ট গন্তব্যে। তো ভিডিওর একদম শুরুতে আপনারা দেখেছেন যে আসলে একটা কুকুর আমাকে আক্রমণ করেছিল, একটুর জন্য আসলে রক্ষা পেয়েছি। আসলে ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায়, তো যাওয়ার সময় কুকুরটা হঠাৎ করে আমার সামনে আসে। সেই ফুটেজটা অবশ্য আপনারা সামনে দেখতে পাবেন। তো যারা আসলে সাইকেল রাইড পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য আসলে ভিডিওগুলো আপলোড দেওয়া। তো ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে আসলে ভাই সাইকেলটা কত দিয়ে কিনছেন। তো সত্যি কথা বলতে ভাইয়া, সাইকেলটা আসলে 20,000 টাকাতে কেনা হয়েছে, একদম দুরন্তের শোরুম থেকে। তো সাইকেলটা চালিয়ে আসলে মোটামুটি মজায় আছে, কোনো সমস্যা নাই, অনেক স্মুথ একটা সাইকেল, একদম প্রিমিয়াম একটা সাইকেল। কিন্তু সাইকেলের যে ক্র্যাঙ্ক সেটটা রয়েছে সেটা একটু সমস্যা, সেটা একটু ক্যাচ ক্যাচ করে। আর আমি প্রো হুইল বা শিমানোর একটা ক্র্যাঙ্ক সেট নেবো ইনশাল্লাহ ভবিষ্যতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন আছি দিকপাইত বাজারে। এটা হচ্ছে জামালপুরের একদম শেষ প্রান্ত, অর্থাৎ জামালপুরের যে দক্ষিণ প্রান্ত রয়েছে সেটার একদম শেষ প্রান্ত। আর এরপরে কিন্তু হচ্ছে টাঙ্গাইল। আমি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে টাঙ্গাইলে প্রবেশ করতে যাচ্ছি। তো এইখানে আসলে মাদারগঞ্জ, তারপর হচ্ছে জামালপুর সদর, শেরপুর, যতগুলো গাড়ি রয়েছে বাস, আর সেগুলো আসলে এই জায়গা দিয়েই যায়। তো এই জায়গাটা আসলে খুবই জনবহুল একটা জায়গা। আর বাজারের মধ্যে সাইকেল রাইড করার মজাই আলাদা। দেখতে পাচ্ছেন সামনে আসলে মাছ বিক্রি করতেছে, তো একটু বললাম যে একটু দেখে যাই। তো এখানে আসলে সকালবেলা যেহেতু, আর বৃষ্টির সময় অনেক মাছ উঠেছে, মাছটা একটু দেখে গেলাম। সামনে আসলে একটু এগোলে টাঙ্গাইল, টাঙ্গাইল জেলা। তো বলতে পারেন যে আসলে খুব সহজে টাঙ্গাইলে যাওয়া যায়, মাত্র 5 মিনিটের মতো সময় লাগে। এখানে যারা আসলে বাস করে তারা কিন্তু আসলে কোনো ভেদাভেদ নেই জামালপুর বা টাঙ্গাইল এসব বিষয় নিয়ে, কারণ টাঙ্গাইল থেকে অনেকে এসে এখানে বাজার করে। টাঙ্গাইল বলতে গেলে ভুল হবে, পাশেই গ্রাম, সেই গ্রামের মানুষগুলো এখানে চলে আসে আসলে বাজার করার জন্য। আবার আমরা এখান থেকে যাই টাঙ্গাইলের যে ধনবাড়ি রয়েছে সেই উপজেলায়, সেখানে গিয়ে বাজার করি, অথবা কোনো প্রয়োজন হলে আমরা সেখানে যাই। তো আসলে সামনে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু লেখা রয়েছে, যেগুলো হচ্ছে নির্দেশনা, যেমন মধুপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, এখান থেকে কতটুকু দূরে সেটা দেখা যাচ্ছে। আসলে টাঙ্গাইল জেলার যে মধুপুর রয়েছে সেটা আসলে কতটুকু দূরে, মাত্র 23 কিলোমিটার দূরে এখান থেকে। তো একদিন ইচ্ছা আছে আসলে মধুপুরের যে আনারস রয়েছে সেটা খেতে যাব। তো জলছত্র নামের যে জায়গাটা রয়েছে সেখানে যাব সাইকেল দিয়ে। তো সেটা নিয়ে একদিন ইনশাল্লাহ ব্লগ করার চেষ্টা করব। তো সামনে এগোচ্ছি আর দেখতে পাচ্ছি কুকুরের দলগুলো দলে দলে ঝগড়া করতেছে। তো এখানে একদল ঝগড়া করতেছে, আমি পাশ কাটিয়ে চলে গেলাম। সামনে দেখতে পাচ্ছি আরো একটা দল। এই যে আপনারা বাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জামালপুর জেলার একদম শেষ প্রান্ত। আর এদিকে দেখেন কুকুরগুলো কিভাবে আমার দিকে এগিয়ে আসছে। তো এই যে বর্ডার লাইন, এটাই হচ্ছে জামালপুর জেলার একদম শেষ প্রান্ত। এরপর আমি এখন টাঙ্গাইল জেলায় আছি। তো যেতে যেতে দেখতে পাচ্ছেন কুকুরগুলো কিভাবে একটুর জন্য বেঁচে গেলো আমার সামনে থেকে। তো আমার নতুন সাইকেল, যাই হোক আলহামদুলিল্লাহ কিছু করে নাই। আমি আসলে খুবই টেনশনে ছিলাম, কুকুরগুলো যদি আমাকে মেরে দিত তাহলে হয়তো বা কোনো একটা ক্ষতি হতো। আর কুকুর কিন্তু অনেক ভয়ঙ্কর একটা প্রাণী, যাই হোক আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। তো টাঙ্গাইল জেলায় প্রবেশ করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে, কারণ আমাদের জামালপুরের যে রাস্তা সেটা একটু উঁচা নিচু বা কিরকম যেন খাস কাটা একটু বেশি, কিন্তু দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের যে রাস্তাটা এটা একদম স্মুথ। আর সাইকেল চালিয়ে আসলে অনেকটাই মজা পাচ্ছিলাম, একদম স্মুথ একটা রাস্তা। সামনে হচ্ছে সিনাবাড়ি সেতু, যেটা আসলে অনেকটাই উঁচু একটা সেতু, কিন্তু এর একটা সুবিধা আছে, কারণ কষ্ট করে উঠতে পারলে আসলে কেষ্ট মেলে একটা কথা আছে, কারণ কষ্ট করে যদি উঠি, ওঠার পরে নামতে সময় কিন্তু আসলে অনেকটাই মজা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন লেখা আছে যে সড়ক বিভাগ টাঙ্গাইল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা পরিবেশ। তো এই জায়গাটা নিয়ে মজার একটা কাহিনী আছে। আমার যে আগের সাইকেলটা ছিল সেটা আসলে 10,500 টাকার একটা সাইকেল ছিল, আর সেই সাইকেলটা লোহার ছিল। সেই সাইকেলের স্পিড তোলার জন্য আমি আসলে এখানে চলে আসতাম, খুব কষ্ট করে এই সেতুতে উঠতাম, আর নামার সময় অনেক স্পিড তুলতাম। দেখতে পাচ্ছেন আসলে ওঠা আমার জন্য একটু কষ্ট করে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি সেতুতে উঠে গেছি একদম। এবার আপনাদেরকে একটা অসাধারণ জিনিস দেখাবো। কয়েকদিন ধরে আসলে প্রচন্ড বৃষ্টির জন্য দেখতে পাচ্ছেন খালের পানি একদম ভরে গেছে, আর এই পানিতে কিন্তু প্রচুর মাছ রয়েছে। তো আপনাদেরকে এবারে আমি কিছু মাছ দেখাবো। দেখতে পাচ্ছেন এই লোকটা আসলে মাত্র নিচ থেকে এই মাছগুলো ধরে আনলো, একদম টাটকা পানির মাছ।
তো দেখে আসলে খুবই ভালো লাগলো। অসাধারণ একটা পরিবেশে মাছ ধরা, এর কিন্তু মজাই আলাদা। এরপর কিন্তু আমি বাইরের দিকে ব্যাক করি, আর এখন কিন্তু সেই ফল পাওয়ার পালা, কারণ আমি যে কষ্ট করে একটু আগে উঠেছিলাম, দেখতে পাচ্ছেন এখন উঁচু সেই জায়গাটা থেকে নিচের দিকে নামবো। আর এখানে কিন্তু আমাকে খুব একটা পেডেল করতে হবে না, কারণ একটু পেডেল করলে কিন্তু আমি আসলে অনেকটা চলে যাব। তো আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে, কারণ অনেকক্ষণ ধরে আসলে কথা বলে ব্লগটা করলাম। তো যারা সাইকেল রাইড পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে কী কী পরিবর্তন করতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই বলে আমার ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।